হাই এভরিওয়ান, গণপতি বাপ্পা মোরিয়া, রাধে কৃষ্ণ। বন্ধুরা, এখানে আমি রিডিং করব তোমার এই মুহূর্তে কি জানার প্রয়োজন, বা তুমি হয়তো ইউনিভার্সের কাছে কিছু সাইন সিম্বল বা কোনো গাইডেন্স চাইছো, তাই তোমার সামনে হয়তো এই রিডিংটা এসছে। তো এই রিডিংয়ের মাধ্যমে তুমি জানতে পারবে তোমার এই মুহূর্তে কি করা উচিত। তো ইউনিভার্সাল ডিভাইন অ্যাঞ্জেলিক গাইডেন্স, এই যে রিডিংটা তোমার চোখের সামনে যদি হঠাৎ এসে পড়ে, সে আমি যবেই আপলোড করি না কেন, তাহলে সেই মুহূর্তে তোমার এই গাইডেন্সটা তোমার জন্যই হবে। সম্পূর্ণ টাইমলেস রিডিং, জেনারেল রিডিং, কালেকটিভ রিডিং। তো যখন তোমার চোখের সামনে হবে সেই মুহূর্তের মেসেজ। তো চলো, ইউনিভার্স তোমাকে এই মুহূর্তে কি বলতে চাইছে সেটা দেখে নেব। A new romantic cycle begins. তো তুমি এমন একটা লাইফের সিচুয়েশনের মধ্যে আছো যেখানে তোমার লাইফে একটা টাফ সাইকেল শেষ হয়ে একটা নিউ সাইকেল শুরু হবে। হতে পারে, আমি দেখতে পাচ্ছি কিছুজন তোমরা সেপারেশনে আছো, তাদের মধ্যে রিইউনিয়ন হবে এবং তুমি জাস্টিস পাবে, কারণ এখানে অলরেডি লিব্রা সিম্বল দেখতে পাচ্ছি। স্পেশালি যারা 1, 11, 111 বা 1111 নাম্বার অনেক বেশি দেখছো, অনেক দিন থেকে একটা রিইউনিয়ন ম্যানিফেস্ট করছো, তোমার লাইফে একটা নিউ রোম্যান্টিক সাইকেল শুরু হবে। বাকি যারা দেখছো, যারা কোনো কার্মিক রিলেশনশিপের মধ্যে ছিলে, তাদের লাইফে তোমার সাথে অনেক ডার্কনেস ছিল, সেই সমস্ত ডার্কনেস হিল হয়ে যাবে এবং তোমার লাইফে সম্পূর্ণরূপে তোমার যেটা টক্সিক রিলেশনশিপ ছিল, সেই টক্সিক রিলেশনশিপ থেকে তুমি বেরোতে পারবে এবং তোমার লাইফে সত্যিকারের কোনো রোম্যান্স আসবে এবং তার সাথে তোমার একটা নিউ রোম্যান্টিক সাইকেল শুরু হবে। তো এই যে নিউ মুন, মানে অমাবস্যার পরে যে ফুল মুনটা আসবে, নিউ মুন টু ফুল মুনের মাঝে এই পরিবর্তনটা তোমরা দেখতে পারবে। নিউ মুন ইন লিব্রা, মানে লিব্রা মানে হচ্ছে অবশ্যই তোমাদের সাথে সবার সাথে ন্যায় হবে। তো প্রত্যেকেই যারা রিডিং শুনছো, তাদের লাইফে নিউ রোম্যান্টিক সাইকেল শুরু হবে। কিছু জনের সাথে যারা ট্রু লাভ কানেকশানে আছো, সোলমেট টুইন ফ্লেমের সাথে আছো, তার সাথেই শুরু হবে এবং তুমি জাস্টিস পাবে। আর যাদের ক্ষেত্রে তুমি কোনো টক্সিক রিলেশনশিপে ছিলে, সেক্ষেত্রে তোমরা সেখান থেকে বেরিয়ে তোমাদের লাইফে নতুন কোনো রোম্যান্স আসবে, যার প্রভাবে তোমার সাথে জাস্টিস হবে এবং এই জাস্টিস ইউনিভার্স করবে। সো বি রেডি ফর ইট। শো দ্য ওয়ার্ল্ড দ্য রিয়েল ইউ, ফুল মুন ইন অ্যাকুয়ারিয়াস। তো তোমার এই টাইমে ইউনিভার্সের গাইডেন্স হচ্ছে তোমার মধ্যে অনেক পোটেনশিয়াল আছে, তোমার মধ্যে অনেক সম্ভাব্যতা আছে। সারা বিশ্বকে দেখিয়ে দাও তুমি প্রকৃত কী, মানে তুমি বর্তমানে যে জায়গায় আছো সেটা তোমার অথেন্টিক সেলফ নয়। তুমি নিজেকে আবিষ্কার করো এবং নতুন রূপে সারা পৃথিবীর সামনে নিজেকে মেলে ধরো, যাতে সারা দুনিয়া দেখতে পারে যে তোমার কত ট্যালেন্ট, তোমার মধ্যে পোটেনশিয়াল। যারা তোমাকে হার্ট করেছিল, যারা তোমাকে পিছনে ফিরে জীবনে এগিয়ে গিয়েছিল, যাদের জন্য তোমার লাইফে খারাপ দিন তুমি দেখেছো, এখন পালা নিজেকে চেনার, নিজেকে লোকের সামনে, সারা জগতের সামনে বিকশিত করার। প্রসপারিটি লাইজ এহেড। যদি তুমি এই কাজটা করতে পারো, তাহলে তোমার লাইফে প্রসপারিটি আসবে, মানে মানি, ক্যারিয়ার, সাকসেসের কোনো অভাব হবে না। টেক টাইম টু ব্রেথ আউট। চিন্তা করার কোনো দরকার নেই, রিল্যাক্স থাকো। পারলে রেগুলার বেসিসে মুদ্রা, প্রাণায়াম করার চেষ্টা করো। অনুলোম বিলোম, কপালভাতি, ভস্ত্রিকা তো অবশ্যই করবে এবং দেখবে যে তুমি যদি এই কাজগুলো করতে থাকো, তাহলে তোমার লাইফে কীভাবে প্রসপারিটি আসতে চলেছে। লাক ইজ অন ইউর সাইড। তো ভাগ্য তো তোমার সাথে এই মুহূর্তে রয়েছেই। এবং নিউ মুন ইন সাজিটেরিয়াসের নিউ মুনের টাইমে তোমার লাইফে এই পরিবর্তনটা আসবে। তো এখানে আমি দেখতে পাচ্ছি যে অর্জুনের যেরকম লক্ষ্য স্থির ছিল, তোমাকেও লক্ষ্য স্থির রাখতে বলা হয়েছে এবং তোমার লাক তোমার ফেভারে কাজ করছে। তুমি রিল্যাক্স হয়ে যাও, কারণ লাক যখন মানুষের সাথে থাকে তখন সমস্ত বিগড়ে যাওয়া কাজও সব কিছু ঠিকঠাক হয়ে যায়। তো লাক এই মুহূর্তে তোমার সাথে আছে, তোমার চিন্তা করার কোনো দরকার নেই। যত কিছু তুমি ইউনিভার্সে দিয়েছো এবং তার বিনিময়ে তুমি কিছুই পাওনি, এবার রিটার্ন পাওয়ার টাইম।
কেন দেখো এই কথা বলছিলাম আর আমি দেখিও নি, কিন্তু এখানে সেই কার্ডটাই আছে। ইয়োর হার্ডওয়ার্ক ইজ পেইং অফ, এ টাইম টু গিভ রাদার দ্যান টেক, নিউ মুন ইন ভার্গো আর নিউ মুন ইন ক্যাপ্রিকন। তো তোমাদের যে রাশিই হোক না কেন, নেক্সট নিউ মুনে পর কিছু একটা হবেই অবশ্যই। আর যারা এখনো পর্যন্ত নিজের লাইফকে সারেন্ডার করনি, তারা নিজের লাইফকে সম্পূর্ণরূপে ঈশ্বরের ওপর সারেন্ডার করে দাও, কারণ সারেন্ডার করে দিলেই তবে ইউনিভার্স তোমার যে জিনিসটা চাও সেটা সহজে ম্যানিফেস্ট করে দেবে। তো অনেক দিন অনেক কারুকে অনেক কিছু দিয়েছো, এবার সেলফ লাভ করার টাইম এসে গেছে। যদি তুমি সেলফ লাভ করো, যতটা দুনিয়ার প্রতি ইনভেস্ট করেছো সেই ইনভেস্টমেন্ট নিজের প্রতি করো, তাহলে তোমার যে লক্ষ্য, তুমি যেটা ম্যানিফেস্ট করতে চাও খুব তাড়াতাড়ি সেটা সফল হবে। তুমি খুব কাছেই আছো। গিভ ইয়ার্স মুন এটাই রিপ্রেজেন্ট করছে যে তুমি সারেন্ডার করে দাও এবং তুমি ব্রেথ আউট করো, এবং তুমি যদি সম্পূর্ণরূপে নিজের কাজের ওপর ফোকাস করে দিতে পারো, তাহলে ডেফিনেটলি তোমার লাইফে প্রসপারিটি আসবে। তুমি ইউনিভার্সকে সারেন্ডার করো, কারণ লাভ তোমার সাথে আছে। তোমার যত পরিশ্রম আজ অব্দি করেছো, তোমার যদি মনে হয় যে সেটা জলে গেছে, তো ঈশ্বর বলতে চাই কোনো কিছুই জলে যায়নি। তুমি খুব কাছেই আছো তোমার লক্ষ্য পূরণে। তুমি এবার শুধু সারা দুনিয়ার প্রতি ইনভেস্ট না করে নিজের প্রতি ইনভেস্ট করো। যদি কোনো রকম অ্যান্সার না পাও, তাহলে ডেফিনেটলি যে চোখ বন্ধ করে নিশ্চিন্তে কোয়াইট কিছু টাইম স্পেস নাও, মেডিটেট করো এবং কেন কি হয়েছে আজ অব্দি তোমার জীবনে সেটা কন্টেমপ্লেট করার চেষ্টা করো। যদি সেটা করো, তাহলে তুমিই দেখবে একটা নিজের রেজলিউশন করতে পারছো। এ পার্সোনাল ইস্যুস রিচেস রেজলিউশন ফুল মুন ইন ক্যান্সার। তুমি নিজেই রেজলিউশন করতে পারছো এবং যত সমস্যা আছে তাকে অতি সহজে হিল করে বেরিয়ে আসতে পারছো। তো এখানে তোমাকে একটা কাজই করতে হবে, কমফোর্ট জোন থেকে বেরিয়ে একটু হার্ডওয়ার্ক করতে হবে। তুমি যদি সেই কাজটা করতে পারো, তাহলে তোমার লাইফে এরপরে প্রসপারিটি আসতে চলেছে। কোনো চিন্তার কোনো প্রয়োজনই নেই, কোনো চিন্তার কোনো দরকারই নেই। সাই বাবার তরফ থেকে 2-4টে মেসেজ দেখে নেবো যে বাবা তোমাকে এই মুহূর্তে কি বলতে চাইছেন। ওম সাই রাম। Ignore, silence, and you are unique. তো সাইলেন্স, লার্ন দ্য ল্যাঙ্গুয়েজ অফ সাইলেন্স। তো কিছু টাইম নিজে মেডিটেট করো, সাইলেন্স থাকার চেষ্টা করো। যত তুমি চুপচাপ কোনো জায়গায় বসে থাকবে, তাহলে তোমার মনের অনেক প্রশ্ন উদয় হবে এবং ধীরে ধীরে তুমি সেই সকল প্রশ্নের সঠিক অ্যান্সার তোমার ইনটিউশনই তোমাকে বলে দেবে। আর কিছু মানুষ যদি তোমাকে সাথে দূরত্ব তৈরি করে নিয়েছে, তারা চুপ হয়ে গেছে, তাহলে সেই চুপ হয়ে যাওয়ার মানেটা তোমাকে বুঝে নিতে হবে। তো তোমাকে সাইলেন্স হয়ে যাওয়ার মানেটা বুঝতে হবে। কেউ যদি তোমার সাথে কথা না বলে, তার মানে সে তোমার সাথে কথা বলতে চাইছে না, তাকে বদার করো না। নেক্সট মেসেজ হচ্ছে ইগনোর, টক লেস অ্যাবাউট ইউর পেন অ্যান্ড হার্ট, ডোন্ট গিভ দেম এ প্লেস ইন ইউর কনসিয়াসনেস। তো হতে পারে তোমার লাইফে কোনো দুর্ঘটনা ঘটেছে, তো তুমি সেই জিনিসটা নিয়ে বারবার ডিসকাস করো, আলোচনা করো। এর ফলে কি হয়, ওটা তোমার কনসিয়াসনেস লেভেলে বসে যাচ্ছে। তো যতটা পারবে ইগনোর করার চেষ্টা করো। নিজের পেন আর হার্ট সম্পর্কে অন্যদের বললে তোমার পেন আর হার্ট কমবে না, উল্টে তোমার পেন আর হার্ট আরও বাড়বে। তো তুমি সেগুলোকে ভোলার চেষ্টা করো। সে সম্পর্কে যত কম কথা বলা যায় সে তো কম কথা বলো। টোটালি তোমার পেন এবং হার্ট যেগুলো হয়েছে সে সবগুলোকে ইগনোর করার চেষ্টা করো, যাতে তোমার কনসিয়াসনেস লেভেলে কখনোই এই সমস্ত পেন হার্ট এই জাতীয় জিনিস স্থান না পায়। স্থান পেলেই কিন্তু ব্লকেজেস ক্রিয়েট হয়। Now, last message, you are unique. Your journey is unique and different. Stop comparing yourself with other. তো ইউনিভার্স তোমাকে, বাবা তোমায় বলতে চাইছে তুমি একজন ইউনিক। তোমার জার্নি যেটা সোল জার্নি, এই চ্যানেলে আছো তাহলে সোল জার্নিতে অবশ্যই আছো। তোমার যে সোল জার্নি সেটা ইউনিক এবং ডিফারেন্ট অন্যদের সাথে। তো তুমি অন্যের সাথে নিজের তুলনা করো না, কারণ এতে ফ্রাস্ট্রেশন ছাড়া আর কিছুই হয় না। তো তুমি আলাদা, তোমার জার্নি আলাদা, সুতরাং অন্য মানুষের সাথে তুলনা করে হতাশ করে তো কোনো
কোনো লাভ হবে না। তোমার জার্নি তোমাকেই কাজ করতে হবে, তোমাকেই চলতে হবে। তো অবশ্যই নিজের কনসিয়াসনেস লেভেলের উপর কাজ করো, নিজের সোল পারপাসের উপর কাজ করো এবং অন্যের সাথে নিজেকে কম্পেয়ার করা বন্ধ করো, ঠিক আছে? তো বন্ধুরা, এই রইল রিডিং যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব। থ্যাংক ইউ।